দেখো যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং এ নট ইকুয়াল টু 0 হয়, তবে পি অফ এক্সকে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। যদি পি অফ এক্সকে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, মূল কথা হলো ভাগশেষ বের করতে হলে এ এক্স প্লাস বি ইকুয়াল টু আমরা 0 লিখবো। লিখলে এখান থেকে এক্সের মান বের করবো, বিকে পক্ষান্তর করলে মাইনাস হবে, তার মানে এ এক্স ইকুয়াল টু মাইনাস বি। তার মানে আমার এক্সের মান কত আসবে, এক্সের মান আসবে হচ্ছে মাইনাস বি বাই এ আসবে, মাইনাস বি বাই এ আসবে। তার মানে পি অফ কত হবে, পি অফ মাইনাস বি বাই এ, বি বাই এ। দেখো আমরা এখানে এক্সের মানটা বসাবো, তার মানে আমার পি অফ এই এক্সের মানটা কত, মাইনাস বি বাই এ, তার মানে পি অফ মাইনাস বি বাই এই হবে হচ্ছে ভাগশেষ, তার মানে অ্যান্সার হবে হচ্ছে ক নং অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করবো। দেখো এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে আমরা এইটা ইকুয়াল টু 0 লিখে নেব। তাহলে আমরা কত পাবো, 2x প্লাস 1 ইকুয়াল টু যদি 0 লিখি, 1কে পক্ষান্তর করলে -1 হবে, তার মানে আমরা এখানে x ইকুয়াল টু পাবো হচ্ছে -1/2 পাবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি -1/2কে লিখতে পারি 0.5 লিখতে পারি। তার মানে আমরা x এর মান 0.5 যদি এখানে বসালে যা হবে তাই হবে ভাগশেষ। আমরা যদি এটারে মনে করো যে পি অফ এক্স ধরে নিই, তার মানে পি অফ এক্স যদি ধরে নিই, তার মানে পি অফ মাইনাস হাফই হবে, হাফ বসালে যা আসবে তাই অ্যান্সার। সহজ কথা, আমরা এইটা ইকুয়াল টু 0 বসাবো, বসালে এক্স এর মান আসে মাইনাস হাফ, মানে হাফ মানে হচ্ছে 0.5, তার মানে -0.5। এই এক্স এর মান -0.5 বসাবো, বসালে যা হবে সেটাই ভাগশেষ। তাহলে আমরা ক্যালকুলেটারে প্রেস করব, সহজে যাতে করতে পারি, যে কোনো ক্যালকুলেটারে করতে পারবো, সব ক্যালকুলেটারে একই নিয়ম। আমরা এই 100 MS-এ করতে পারি, তারপর 991 করতে পারি, এইটাতে করি যাতে এইটাতে আসে। তো তার আগে আমরা ক্লিয়ার করে নেব, মেমোরি ক্লিয়ার করে নেব। মেমোরি ক্লিয়ার করার জন্য শিফট 9 তারপরে 3 ইকুয়াল দিয়ে রিসেট করে নেব। আমরা রিসেট করে নিলাম। এখন আমরা 5 লিখবো। এবার এক্স এর মান কি বসাবো, -0.5 বসাবো। তাহলে ব্র্যাকেট দিব -0.5 দিলাম, এবার ব্র্যাকেট ক্লোজ, এরপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম, এরপরে -3 ব্র্যাকেট দিলাম। এবার এক্সের স্থলে বসাবো কত, -0.5, এবার ব্র্যাকেট ক্লোজ করব, এরপর -1 দিব, দিয়ে এবার ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করলে আসে কত, 7/4। 7/4 আসে কত, ঘতে, তার মানে ঘ অ্যান্সার। এই অঙ্কটা একই রকম, তুমি নিজে চেষ্টা করলে পারবে। এখন দেখো এই অঙ্কটা, সেটা হচ্ছে যে পি অফ এক্স ইকুয়াল টু এতকে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। সেই আগের মতোই আমরা 2x প্লাস 1 ইকুয়াল টু 0 লিখবো। তাহলে x এর মান কত আসবে, -1/2 আসবে। -1/2 মানে কি, -1/2কে লিখতে পারি 0.5, মানে -0.5। তার মানে x এর স্থলে আমরা সব জায়গায় কি বসাবো, -0.5। এটা তুমি যে কোনো ক্যালকুলেটারে সমাধান করতে পারবে। তাহলে আমরা x এর স্থলে কি বসাবো, -0.5। তাহলে আমরা প্রথমে লিখবো 2, এবার ব্র্যাকেট, এবার মাইনাস হচ্ছে 0.5, এবার ব্র্যাকেট ক্লোজ। এরপরে পাওয়ার আছে কত, দেখো পাওয়ার আছে হচ্ছে 4, তার মানে পাওয়ার 4 দিলাম, 4 দিয়েছি। এরপরে -6, এবার ব্র্যাকেট দিলাম। এক্সের স্থলে কি বসাবো, -0.5 ব্র্যাকেট ক্লোজ, এরপরে পাওয়ার দিব কত, 3। এরপরে হচ্ছে +5, এক্সের স্থলে কি বসাবো, -0.5 ব্র্যাকেট ক্লোজ দিলাম, -2 বসালাম। বসানোর পর ইকুয়াল প্রেস করলাম। ইকুয়াল প্রেস করলে আসে মাইনাস এত, এটা কেন কিন্তু আমার দশমিকে আছে যেহেতু, তাই আমরা যদি এইটা প্রেস করি, দেখো এইটা প্রেস করি, তাহলে আসবে কত, মাইনাস, এটা এখানে আসে হচ্ছে, এটা আবার প্রেস করি, তার মানে মাইনাস হচ্ছে 3.625। এখন দেখবো যে কোনটায় -3.625 আসে। তাহলে আমরা যদি 29/8 করি, 8 করলে কিন্তু আসে, এই যে এইটা 8 করলে আসে 3.625, এই যে মাইনাস আছে আগে, মাইনাস এটা ভাগ এটা করলে কিন্তু এইটা আসে, তার মানে খ অ্যান্সার। কিন্তু তোমার 991-এ কিন্তু ডাইরেক্ট এরকম -29/8 একবারে ডাইরেক্ট আসবে। সুতরাং 991 যদি থাকে সেক্ষেত্রে তোমার জন্য অনেক পজিটিভ। এখন আমরা এই অঙ্কটা দেখব, বলা আছে এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। সেই আগের মতোই আমরা 3x প্লাস 2 ইকুয়াল টু 0 লিখব। তাহলে 3x ইকুয়াল টু কত হয়, -2। তাহলে x এর মান কত আসবে, x এর মান আসবে -2/3 আসবে। x এর মান হচ্ছে -2/3, তার মানে আমরা এখানে x এর মান -2/3 বসাবো। সব ক্যালকুলেটারে একই নিয়ম। তাহলে প্রথমে হচ্ছে 9, এবার x এর মান কত বসাবো, -2/3 বসাবো। তাহলে ব্র্যাকেট দিলাম, দিয়ে -2/3, তাহলে আগে একটা মাইনাস দিয়ে নিলাম, এটা যেহেতু বাই লেখা যায়, তার মানে দেখো 2/3, তাহলে 2 উপরে দিব আর নিচে দিব কত, 3। এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করব, ক্লোজ করলাম। এবার +2 আছে, +2 দিলাম। এবার ইকুয়াল প্রেস করো, ইকুয়াল প্রেস করলে -4 আসে। তার মানে অ্যান্সার হচ্ছে, দেখো এখানে এখানে স্কোয়ার ছিল, আমি একটু ভুল করছি, সেটা হলো যে এখানে একটা স্কোয়ার ছিল, আমরা এখানে স্কোয়ারটা দিয়ে নেব, এখানে স্কোয়ারটা দিয়ে নেব, স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। এবার ইকুয়াল প্রেস করো, তাহলে 6 আসে, তার মানে ঘ অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ।
এখানে যে পরের অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক একই রকম, জাস্ট এটা ইকুয়াল টু 0 লিখো, লিখে এক্স এর মান আসে -2, তাহলে এখানে এক্স এর মান -2 বসাও। একই রকম এই অঙ্ক, একই রকম এই অঙ্ক, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা। এখানে দেখো এইখান থেকে এই পর্যন্ত অঙ্ক সবগুলা একই নিয়মের, একটা অঙ্ক যদি তুমি পারো তাহলেই পারবা, বাকিগুলো পারবা। দেখো পি অফ এক্স ইকুয়াল টু এতকে এক্স -1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে আমরা কি করব, এক্স -1 ইকুয়াল টু 0 লিখবো। তাহলে এক্স এর মান কত আসে, এক্স এর মান আসে 1। এখন আমরা এখানে এক্স এর মান 1 বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে আমার জাস্ট আমার ভাগশেষ কত হবে তা চলে আসবে। তুমি যে কোনো ক্যালকুলেটর দিয়েই করতে পারো এটা। তাহলে আমরা এখানে এক্স এর মান কত বসাবো, 1 বসাবো। তাহলে কি লিখবো, 36 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে 1 দিয়ে স্কোয়ার দেবো, স্কোয়ার দিলাম, এক্স স্কোয়ার দিলাম, মাইনাস এবার 8 লিখলাম, 8 এক্স এর মান কত বসাবো, 1 বসাবো, তারপরে গুণ 1 দিলাম, এরপরে প্লাস কত 5, প্লাস 5 দিলাম। এবার ইকুয়াল প্রেস করবো, দেখো ইকুয়াল প্রেস করলে 33 আসে, তার মানে গ অ্যান্সার। দেখো গ অ্যান্সার। এখন দেখো পরের অঙ্কটা বলা আছে পি অফ এক্স ইকুয়াল টু এতকে এক্স -2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এগুলো একই রকমের অঙ্ক, যা জাস্ট এক্স -2 ইকুয়াল টু 0 লিখবা, তাহলে আসে কত, এক্স এর মান আসে হচ্ছে 2 আসে। তার মানে আমরা এখানে এক্স এর মান কত বসাবো, 2 বসাবো, এক্স এর মান 2 বসাবো। তাহলে আমরা যদি এক্স এর মান 2 বসাই, তাহলে এখানে আছে 2 ব্র্যাকেট দিয়ে, যেহেতু এক্স কিউব আছে তার মানে 2 কিউব দিব, 2 কিউব দিলাম, এরপরে হচ্ছে -3। এবার আমরা এক্স এর মান কত বসাবো, 2 বসাবো, তার মানে 2 দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম, এরপর স্কোয়ার দিলাম, এরপর হচ্ছে -11 দিলাম। এবার এক্স এর মান আমরা কত বসাবো, 2 বসাবো, তার মানে ব্র্যাকেট দিয়ে 2 দিলাম, ব্র্যাকেট না দিয়ে গুণ দিলেও হতো। এরপরে +6 বসাবো, +6 বসাবো, বসাইলে এবার আমরা ইকুয়াল প্রেস করবো, ইকুয়াল প্রেস করলে আসে -12। এখানে -12 কতে আছে, তার মানে ক অ্যান্সার। এখানে বাকি যে অঙ্কগুলো আছে এখানকার সবগুলো অঙ্ক একই রকম, তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা। এখানে যে অঙ্কগুলো দেখতেছো সবগুলো একই নিয়মের, একটা অঙ্ক পারলে বাকি অঙ্কগুলো পারবা। যদি পি অফ এক্স ইকুয়াল টু এতকে এক্স -2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তবে এর মান কত। দেখো এটা যদি আমি ক্যালকুলেটরে করতে চাই, তাহলে এক্স -2 ইকুয়াল টু 0 লিখবো, তাহলে আমার এক্স এর মান কত আসে, 2 আসে, এক্স এর মান 2 আসে। তো আমরা এখানে এক্স এর মান 2 বসাবো, এক্স এর মান 2 বসাবো, এক্স এর মান 2 বসাবো, কিন্তু এ আছে। তো এর মানটা কীভাবে কত বসাবো, যেহেতু এর মান বের করতে বলছে, আমরা এই এর মানটা আমরা এই অপশনে যেগুলো আছে সেগুলো বসাবো, বসিয়ে দেখবো যে আসলে 6 আসে নাকি ভাগশেষ, সেটা আমরা দেখব। তাহলে আমরা প্রথমে এক্স এর মান কত বসাবো, 2 বসাবো, আর এর মানটা কি বসাবো, ক একবার বসাবো, খ একবার বসাবো, গ একবার বসাবো, ঘ একবার বসাবো, বসিয়ে দেখবো যে 6 আসে নাকি। তো তুমি যে কোনো মডেলের ক্যালকুলেটারে এটা করতে পারবে, সব মডেলের ক্যালকুলেটারের নিয়ম একই। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হলো 5, তাহলে 5 লিখলাম, এক্স এর মান কত বসাবো, 2 বসাবো, তাহলে ব্র্যাকেট দিলাম 2, এরপরে ব্র্যাকেট ক্লোজ, এরপরে পাওয়ার দিব কত, 3 দিলাম, এবার এটা প্রেস করব, এরপরে প্লাস দিলাম, এবার 6, এবার ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট দিলাম, এক্স এর মান আমরা 2 বসাবো, ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে পাওয়ার 2 আছে, 2 দিলাম, পাওয়ার 2 দিলাম, এরপরে -2। দেখো এর মানটা আমরা কোনটা বসাবো, দেখো আমরা প্রথমে 13 বসালাম, দেখি 13 বসাই, আমরা খ নাম অপশন চেক করতেছি, 13 বসালাম, এরপরে এক্স এর মান কত, 2 বসাবো, আমরা ব্র্যাকেট দিয়ে 2 বসালাম, আর -6। এখন আমরা ইকুয়াল প্রেস করে দেখবো যে 6 আসে নাকি ভাগশেষ। ইকুয়াল প্রেস করে দেখলাম, দেখো ভাগশেষ 6 আসছে, মানে আমার 13 বসানোতে আমার ভাগশেষ 6 আসছে, তার মানে 13 অ্যান্সার। এখন যদি আমি 14.5 বসাই তাহলে কীভাবে বসাবো, জাস্ট এই যে এখান থেকে একটু এই যে 13 যে জায়গায় বসাইছিলাম এখানে আমরা বসাবো কি, এখানে বসাবো 14.5 বসাবো, বসিয়ে দেখি 6 আসে নাকি, দেখো আসছে 0, তার মানে এইটা অ্যান্সার না, এটা অ্যান্সার না। এবার এইটার ক্ষেত্রে যদি দেখি একই রকম, আমরা জাস্ট এখানে অপশনের ক্ষেত্রে চেক করব, এখানে দেখো 14.5 বসাইছিলাম, তাহলে আমরা এখানে 14.5-এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে 7 বসালাম, বসে ইকুয়াল প্রেস করো, দেখো 30 আসছে, 6 আসে নাই। তুমি এটা বসালেও আসবে না, তার মানে 13 বসিয়ে আসছে, তার মানে অ্যান্সার 13। পরেরটার ক্ষেত্রেও একই রকম। এখন আমরা 29 নং সমাধান করাবো। দেখো পি অফ ওয়াই ইকুয়াল টু এতকে ওয়াই -2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 14 হয়, তবে কে এর মান বের করো। ভাগশেষ যদি 14 হয় তাহলে কে এর মান বের করতে হবে। তাহলে আগের মতো ওয়াই -2 ইকুয়াল টু 0 বসাই নেব, তাহলে ওয়াইয়ের মান কত আসে, 2 আসে, ওয়াইয়ের মান 2 আসে, তাহলে আমরা ওয়াইয়ের স্থলে কি বসাবো, 2 বসাবো। আর এই যে কে এর মান যেহেতু বের করতে হবে, তাই অপশনগুলো আমরা অপশনে যেগুলো আছে সেগুলো কে এর মান আমরা ধরে নেব। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হলো যে 5 লিখবো, তার মানে 5, এবার ব্র্যাকেট দিলাম, ওয়াইয়ের স্থলে কত বসাবো, 2 বসাবো, তাহলে 2 বসালাম, ব্র্যাকেট ক্লোজ, এরপর পাওয়ার দিব 3, পাওয়ার দিলাম 3, এরপরে দেখো সেটা হলো +6, এবার ব্র্যাকেট দিলাম, ওয়াইয়ের স্থলে 2 বসাবো, যেহেতু পাওয়ার 2 আছে তার মানে স্কোয়ার দিব, এরপরে মাইনাস, দেখো কে এর মানটা আমরা কত বসাবো, 29 বসাবো একবার, 30 বসাবো একবার, আগে 30টা বসাই, তাহলে আমরা কে এর মান 30 বসাবো, তার মানে ব্র্যাকেট দিলাম, দিয়ে 30 বসালাম,
এবার ব্র্যাকেট ক্লোজ, এরপরে ওয়াইয়ের মান কত বসাবো, 2 বসাবো, তার মানে আমরা 2 বসালাম ব্র্যাকেট দিয়ে, তারপরে প্লাস 8 আছে 8 বসালাম। এবার দেখবো ভাগশেষ 14 আসে কিনা, দেখি ইকুয়াল করলে ভাগশেষ আসছে 12, তার মানে 30 অ্যান্সার না, তার মানে 29 যদি বসাতে চাই তাহলে আমরা কি করব, এই যে 29 বসাতে চাইলে এই যে এখানে যে 30 বসাইছিলাম আমরা এখানে 29 বসাবো, এখানে 29 বসাবো, দেখো 29 বসাবো, বসালে ভাগশেষ দেখো 14 আসছে, ভাগশেষ 14 আসছে, তার মানে 29 অ্যান্সার। একই রকম এই দুইটা অঙ্ক তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা। আমি এই এমসিকিউগুলো সমাধান করিয়েছি আমার ইজি হায়ার ম্যাথ সহায়ক বই থেকে। যারা এখনও ইজি হায়ার ম্যাথ সহায়ক বই বা ইজি ম্যাথ বই সংগ্রহ করো নাই, দ্রুত সংগ্রহ করো, তোমার জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে দেখা হবে, বাই বাই।